নমস্কার দর্শক বন্ধুগণ, সাধক জীবন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আবার এসে গেছি একটি নতুন পর্বে। আর নতুনদেরকে স্বাগত জানাই, পুরনোদেরকে অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করি আজকের পর্ব। আজকে কুর্মপুরাণের অন্তর্গত একটি গল্প, রাজা বেন কিভাবে মুক্তি পেয়েছিলেন। কুরুক্ষেত্রকে আমরা এক পুণ্য তীর্থভূমি বলে থাকি। সারা পৃথিবীর মানুষের কাছে কুরুক্ষেত্র এক ধর্মক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। কুরুক্ষেত্র দিয়ে বয়ে চলেছে সরস্বতী নদী, আর এই নদীতে অবগাহন করলে জীবনের সব পাপ স্খলন হয়ে যায়। তাই বিশ্বের নানা প্রান্ত থেকে পাপী তাপী মানুষ নিয়মিত কুরুক্ষেত্রে আসত। এইভাবে কুরুক্ষেত্রে একটি স্নান তীর্থের জন্ম হয়। রাজা বেনের সন্তান পৃথু তখন পৃথিবীর অধিপতি হিসেবে বিরাজ করছেন। তার মতো রূপবান এবং গুণবান অধিপতি খুব বেশি দেখা যায় না। জীবনে চলার পথে কখনো অধর্মের কাজ করেননি, শুধু নিজে ধর্মাচরণ করেই ক্ষান্ত হতেন না। তার রাজত্বে সকল প্রজারা যেন ধর্মানুশীলনে মন দেয় সেদিকেও কঠোর দৃষ্টি রাখতেন। বেন কিন্তু ছিলেন একেবারে উল্টো পথের পথিক। ধর্মকর্ম থেকে অনেক দূরে থাকতে ভালোবাসতেন তিনি। জীবনে কখনো ঈশ্বরের আরাধনা করেননি, নিজেকে ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী বলে মনে করতেন। সব সময় বলতেন, আমি জগতের অধিপতি, আমার সমস্ত প্রজা শুধু আমারই বন্দনা করবে, আর কারো কাছে মাথা নত করবে না। তিনি কখনোই মানতেন না যে রাজার উপরেও একজন রাজা আছেন, তিনি হলেন আসল সৃষ্টিকর্তা। বেদশাস্ত্রে সেই স্রষ্টার কথা বিশদভাবে বলা হয়েছে। নিয়মিত যাগ যজ্ঞ না করলে কখনো রাজা তার রাজত্বকে সুশাসনে রাখতে পারতেন না। বেন কিন্তু নিজেকেই সর্বোত্তম বলে মনে করতেন। তাই বিদ্রোহ ঘোষণা করলেন ব্রাহ্মণেরা। তারা বেনকে সিংহাসনচ্যুত করে তার ছেলে পৃথুকে রাজা করলেন। আবার নিয়মিত বেদ মন্ত্র শোনা গেল, মানুষ যাগযজ্ঞে অংশগ্রহণ করতে লাগলো। পৃথিবীর সর্বত্র দেখা দিল শস্য উৎপাদন। কিন্তু ধার্মিক রাজা পৃথুর মনে সব সময় জেগে থাকলো অশান্তির আঁচ। বেন রাজা অত্যাচারী এবং অধার্মিক ছিলেন বটে, কিন্তু তার জন্য ফলও ভোগ করেছেন। মহাপাপের পর মৃত্যু হয়েছে, নরক যন্ত্রণাও ভোগ করতে হচ্ছে। রাজা পৃথু ভাবলেন, আমি থাকতে আমার বাবা কেন নরক যন্ত্রণা ভোগ করবেন। তার মন নানা চিন্তায় আচ্ছন্ন হয়ে আছে। একদিন নারদ মুনি এলেন তার সঙ্গে দেখা করতে। পৃথু বললেন, নারদ মুনি, আপনি তো সর্বজ্ঞ, আপনি জানেন আমার বাবা ধর্মদ্বেষী। এখন তিনি কোথায় কী অবস্থায় আছেন? নারদ মুনি বললেন, তোমার বাবা এখন অত্যন্ত নিচু বংশে জন্মগ্রহণ করতে বাধ্য হয়েছেন। অচ্যুত পল্লীতে থাকার জন্য তার এখন ভয়ঙ্কর ক্ষয় এবং কুষ্ঠ রোগ হয়েছে। তিনি এখন নরক যন্ত্রণা ভোগ করছেন। পিতার এমন নির্মম যন্ত্রণার কথা শুনে কোনো পুত্র কি স্থির হয়ে বসে থাকতে পারেন? 10 ঘোড়ার পালকে নিয়ে সঙ্গে সঙ্গে পৃথু গেলেন সেই নিচ পল্লীতে। রাজাকে সবাই চেনে, তাকে ওখানে দেখে চারপাশে ভিড় জমে গেল। রাজা বললেন, যে মানুষটি তোমাদের এখানে ক্ষয়রোগ আর কুষ্ঠরোগে আক্রান্ত, অনুগ্রহ করে তাকে আমার কাছে এনে দাও, আমি নিজে ওনাকে সুস্থ করে তুলব। রাজার এমন অনুরোধ কেউ কখনো ফেলতে পারে? সকলে এক বাক্যে সায় দিল। রাজা পৃথু ওই কুষ্ঠরোগাক্রান্ত মানুষটিকে স্নান তীর্থে নিয়ে এলেন। বাবার জন্য ছেলের যা যা করণীয় পৃথু তা এক মনে করলেন। বাবা বেনকে নিয়ে যখন তিনি স্নানতীর্থের জলে স্নান করাতে চাইলেন, তখন সকলে তাকে বাধা দিল।
সকলে বলল, ওই মহাপাপীকে তুমি একা উদ্ধার করতে পারবে না, আর ওকে এখানে স্নান করালে এই অঞ্চলটি অত্যন্ত অপবিত্র হয়ে যাবে। রাজা পৃথু ভাবলেন, তাহলে এখন কি উপায়? পবনদেব তার সামনে এসে বললেন, তুমি এতে ভেঙে পড়ো না। তোমার ওই ঘোরতর নাস্তিক বাবাকে যখন এখানে এনেছো তখন এখানেই রেখে যাও তাকে। আর তুমি নিজে গিয়ে বাবার পাপ স্খলন করার জন্য বিভিন্ন তীর্থে স্নান করো। বিভিন্ন তীর্থের জল এনে ওনার গায়ে ছিটিয়ে দাও। শেষ পর্যন্ত পৃথুকে তাই করতে হলো। তিনি স্নান তীর্থে একটি কুটির তৈরি করে সেখানে বাবাকে রেখে দিলেন। তীর্থে তীর্থে ঘুরে বাবার মুক্তির জন্য পবিত্র জল সংগ্রহ করতে লাগলেন। প্রতি রাতে ফিরে এসে সেই জল বাবার গায়ে ছিটিয়ে দিতেন। এইভাবে অনেক দিন কেটে গেল। একদিন এক হৃষ্টপুষ্ট কুকুর এলো সেখানে। রাজা তখন সেখানে ছিলেন না, তিনি একটি দূরবর্তী তীর্থে গিয়েছিলেন। কুকুরটির এটি ছিল দ্বিতীয় জন্ম। প্রথম জন্মে সে কুকুর হয়ে জন্মেছিল। তখন সে মুনি ঋষিদের কাছাকাছি থাকত এবং তাদের খাবার পাহারা দিত। একদিন লোভে পড়ে খাবার চুরি করে খেলো। এইভাবে তার লোভ বাড়তে থাকে। চুরি করে খেতে খেতে যখন তার মৃত্যু হয় তখন যমরাজ তাকে আবার কুকুর জন্ম দিয়ে দ্বৈত বনে পাঠালেন। আরও অনেক কুকুরের সঙ্গে তাকে তখন মারামারি করতে হচ্ছে। কুকুরদের আক্রমণ সহ্য করতে না পেরে বেচারি স্নান তীর্থে এসে হাজির হলো। সেখানে পৃথু কুটিরের মধ্যে বেনকে রেখে গিয়েছিল। কুকুরটি তখন ছিল খুবই ক্ষুধার্ত, তেষ্টায় বুক ফেটে যাচ্ছে তার। শেষ অবধি কুকুরটি সরস্বতীর জলে নামলো। বেশ কিছুক্ষণ সেখানে বসে থাকলো। তারপর পায়ে পায়ে এসে ঢুকলো বেনের কুটিরের মধ্যে। কুকুরটাকে দেখে বেনের মনে কি এক ভাবনার উদয় হলো। তিনি ধীরে ধীরে কুকুরটার ভিজে গায়ে হাত বুলিয়ে দিলেন। মনে হলো তার শরীরের সব জ্বালা যন্ত্রণা বুঝি কোথায় চলে গেছে। কুষ্ঠরোগে খসে যাওয়া আঙুল যেন আবার স্বাভাবিক হয়ে উঠেছে। যক্ষা রোগের জন্য তিনি যে খুবই কষ্ট পাচ্ছিলেন। প্রতি মুহূর্তে তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হতো। এখন মনে হলো যক্ষা রোগও বুঝি সেরে গেছে। রাজা বেনের মনে হলো তিনি এতদিন অহংকারে মদমত্ত হয়ে কি নিন্দার্হ কাজই না করেছেন। নিজেকে ধিক্কার দিতে ইচ্ছে হলো তার। মহাদেবের কাছে প্রার্থনা জানিয়ে রাজা বেন বললেন, হে মহাদেব, আপনি আমার সকল অপরাধ ক্ষমা করুন। আমি যে পাপ করেছি তার জন্য আমাকে মার্জনা করুন। মহাদেব শেষ পর্যন্ত ছুটে এলেন সেখানে। বললেন, তুমি এখন পবিত্র হয়েছ, তুমি অবিলম্বে শিবধামে চলে যাও। বেন বললেন, দেখুন, যে কুকুরের জন্য আমি নরক যন্ত্রণা থেকে মুক্ত হলাম সেই কুকুরকে ফেলে কি করে যাব? মনুষ্যতর কুকুরের প্রতি রাজা বেনের এই ভালোবাসা দেখে শিব আরও খুশি হলেন। দুজনেই দিব্য দেহ ধারণ করলো, তৈরি হলো শিবলোকে যাবার জন্য। সন্ধ্যা হয় রাজা পৃথু তীর্থের জল নিয়ে এলে কুটিরের পাশে। কিন্তু কোথায় সেই রোগজীর্ণ বাবা? সে দেখল তার সামনে একজন দেবদূত বসে আছে। দিব্য দেহধারী ওই মহাত্মা পুরুষ বলেন, পৃথু, আমি তোমার সেই বাবা যাকে নরক যন্ত্রণা থেকে মুক্ত করার জন্য এত পরিশ্রম করেছ। সেই যন্ত্রণা আমার শেষ হয়ে গেছে পৃথু। আমি মুগ্ধ হয়েছি তোমার আচরণে। আমি চললাম। তুমি ধর্মপথে থেকে সারা জীবন ভালোভাবে প্রজা পালন করো। এই কথা বলে রাজা বেন শিবলোকে চলে গেলেন। এবার পৃথু নিশ্চিন্ত মনে আবার রাজ্যে ফিরে গিয়ে সিংহাসনে বসে প্রজা পালন করতে লাগলেন। দর্শক বন্ধুগণ, আশা করি আপনাদের গল্পটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। শীঘ্রই ফিরে আসছি পরবর্তী পর্ব নিয়ে।